মেঘযুক্ত আকাশ, তবে শান্ত পরিবেশ। কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি যদি আজকে বলি এক কথাই চমৎকার একটি পরিবেশ, এবং এই পরিবেশটি যারা পর্যটকরা কক্সবাজারে বেড়াতে আসেন তাদের জন্য একেবারেই উপযুক্ত পরিবেশ। দর্শক, আমরা এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের যেটি সুগন্ধা পয়েন্ট আছে বা পর্যটকদের পছন্দের যে পয়েন্ট, সেই পয়েন্টটিতে। এবং আজকে সমুদ্র সৈকতের পরিস্থিতি আপনাদেরকে যদি একটু দেখাই, যে সাপ্তাহিক ছুটির আগের দিন আজকে থেকেই রাত থেকে পর্যটকদের ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু করবে পর্যটন শহর কক্সবাজারে। সেই শহরটিতে আজকে যদি বলি যে কক্সবাজারের যে পরিস্থিতি, চমৎকার একটি আবহাওয়া আমরা লক্ষ্য করছি, এবং আকাশে মেঘ আছে তবে কালো মেঘ নেই। এটি অনেকটা যেটি শান্ত পরিবেশের যে মেঘ, সেই মেঘটি দেখা যাচ্ছে হালকা মেঘ। এবং রাতে কিছুটা বৃষ্টি হয়েছিল। আমরা দেখছিলাম যে গত কিছুদিন থেকে কক্সবাজারে ভারী বর্ষণ থেকে শুরু করে তীব্র ভারী বর্ষণ, সেটি লক্ষ্য করা যাচ্ছিল কক্সবাজারে। সেটি 2 দিন আগে বন্ধ হয়েছিল, তবে রাতে আবারও যেটি আজকে বৃহস্পতিবার রাতে এই ধরনের বৃষ্টি কিন্তু আমরা আবারও দেখেছিলাম। বৃষ্টি হচ্ছিল সেটি, এবং সকালেও কিছুটা ঘুরি বৃষ্টিপাত হয়েছিল, তবে এরপর থেকে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কিংবা সমুদ্র সৈকতের যে পরিবেশ, আমরা সমুদ্র সৈকতের একেবারেই এখন সামনে আছি। সমুদ্র সৈকতের যে পরিবেশ সেটি কিন্তু অনেকটাই আমরা দেখতে পাচ্ছি শান্ত পরিবেশ, এবং এই পরিবেশেই পর্যটকরা অনেকটা উপভোগ করে থাকেন কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা লক্ষ্য করছি যে সমুদ্রের অনেকটা গভীরে গিয়ে পর্যটকরা আনন্দ করছেন, উপভোগ করছেন। তারা মাতোয়ারা হয়ে উঠছেন, সমুদ্র সৈকতের পানিতে গোসল করছেন। মূলত কক্সবাজারের পর্যটকরা যারা আসেন বেড়াতে, তারা আসেন কক্সবাজারের বেড়ানোর জন্য, আনন্দ উপভোগ করার জন্য। সেই উপভোগ কিন্তু তারা অনেকটাই আনন্দ উপভোগ করছেন, এবং যে গোসলের যে বিষয়টি রয়েছে, আমরা বা দেখি সমুদ্র সৈকতে লাফালাফি যে বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র সৈকতটা। আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে, সেখান থেকে আপনাদের সাথে আমরা কক্সবাজারের আজকের সেটি দেখানোর জন্য আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি। সাপ্তাহিক ছুটি না হলেও অনেকটা পর্যটকদের অবস্থান অনেকটা আমরা লক্ষ্য করছি আজকের সমুদ্র সৈকতটিতে। এবং এই যে পর্যটকদের উপস্থিতি, সেটি কিন্তু এক প্রকার যে কক্সবাজারের পর্যটন যে খাত রয়েছে, কক্সবাজারের যেসব পর্যটন ব্যবসায়ী রয়েছে, তাদের জন্য কিন্তু সোনায় সোহাগা একটি বিষয়। আনন্দ উপভোগ করেন এই সময়টাতে, এবং তারা উচ্ছ্বাস উদ্দীপনার সাথেই কিন্তু সমুদ্র সৈকতের পুরো স্থানটি উপভোগ করে থাকেন। দর্শক, আমরা চেষ্টা করব পর্যটকদের সাথে একটু কথা বলার জন্য। যদি আমরা চেষ্টা করব আমাদের মতো করে তাদের সাথে একটু করে কথা বলার জন্য, এবং জানতে চাইবো যে পর্যটকদের কেমন লাগছে কক্সবাজারে বেড়াতে এসে। কক্সবাজারের এই যে পরিস্থিতি, এটি তারা গোসল করছেন, আনন্দ উপভোগ করছেন, ভাগাভাগি করছেন, সেটি যেন কেমন জানতে চাইবো আমরা পর্যটকদের কাছ থেকে। সমুদ্র সৈকতের যদি পরিস্থিতি বলি, সমুদ্র সৈকত যে কিছুদিন আগেও আমরা যে বড় বড় ঢেউ লক্ষ্য করেছিলাম, সেই বড় ঢেউ কিন্তু এখন অনেকটাই নেই। ছোট ছোট ঢেউ এবং শান্ত যে ঢেউগুলি বলা হয়, আমরা পর্যটকদের জন্য একেবারে উপযুক্ত যে ঢেউ, শান্ত কিন্তু রয়েছে সমুদ্র সৈকত। এবং এই সমুদ্র সৈকতে ঘুরে বেরিয়ে কিন্তু উচ্ছ্বসিত এবং উচ্ছ্বাস পালন করছে পর্যটকরাও, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং দেখছেন যে শান্ত পরিবেশে যে আনন্দ উপভোগের যে বিষয় রয়েছে, সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র সৈকতটাতে।
রয়েছে দর্শক, যারা কিছু খেতে চান, ভ্রাম্যমান দোকান রয়েছে, ফলের দোকান রয়েছে, বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য রয়েছেন, তারা সেসব কিন্তু বিক্রি করে থাকেন। এবং এর সাথে সাথে আমরা দেখছি যে লাইফগার্ড কর্মী যারা রয়েছেন তারা বারবার বাঁশি দিয়ে দিয়ে কিন্তু এখানে যারা পর্যটকরা আছেন তাদেরকে সতর্ক করছেন যাতে করে তারা খুব বেশি গভীর সমুদ্রে চলে না যায়, এবং একটি সমুদ্রে গোসল করতে নামার একটি নির্দিষ্ট যে সীমানা রয়েছে সেই সীমানা অতিক্রম করে যাতে গভীর সমুদ্রে চলে না যায়। কারণ এই যে গত বর্ষার সময় থেকে কক্সবাজারে যে পরিমাণ মানুষের সমুদ্র সৈকতে গোসল করতে এসে যে পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে সেটি কিন্তু একটি ভয়াবহ পরিসংখ্যান বলা চলে, এবং অনেক মানুষ কিন্তু গোসল করতে নেমেই নিজেদের প্রাণ হারাচ্ছেন, নিজেদের যে কিছু বুঝতে না পেরে সমুদ্র সৈকতে তারা গোসল করতে নেমে পড়েন। তবে সেই সমুদ্রে নেমে পড়ে কিন্তু তারা সেই সমুদ্রে ভেসে গিয়ে মৃত্যুবরণ করছেন, এমন কিন্তু দৃশ্য আমরা কিছুদিন ধরে অহরহ দেখতে পাচ্ছি কক্সবাজারের সমুদ্র সৈকতগুলিতে। এবং তার সাথে সাথে কক্সবাজার গত 1 মাস আগে আমরা যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান এবং তার 2 বন্ধু মিলে কক্সবাজার থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরের যেটি জাদুঘর নামক স্থানের সমুদ্র সৈকত রয়েছে দ্বীপ, সেখান থেকে গোসল করতে নেমে কিন্তু সেখানেই তারা পানিতে ডুবে মারা যায়। তবে তারপরেও কিন্তু তাদেরকে সেখানে পাওয়া যায়নি। আজকে প্রায় 1 মাস হতে চলেছে, তাদের সেখান থেকে 2 জনকে পাওয়া গিয়েছে, এখনো পর্যন্ত অরিত্রকে পাওয়া যায়নি। অরিত্রকে খুঁজে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, ফায়ার সার্ভিস থেকে শুরু করে লাইফগার্ড কর্মী থেকে শুরু করে সবাই যে যার মতো পেরেছে, এবং অরিত্রর বাবা মা থেকে শুরু করে সবাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে করে তাকে এই সমুদ্র সৈকতে খুঁজে পাওয়া যায়। উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখনো পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানকে পাওয়া এখনো পর্যন্ত যায়নি। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতের আমি সুগন্ধা পয়েন্টে আপনাদের সাথে সরাসরি কথা বলছিলাম। সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবার দিনকে কক্সবাজার সমুদ্র সৈকতে যে সুগন্ধা পয়েন্টটি রয়েছে সেখানে পর্যটকদের উপস্থিতি কেমন ছিল এবং পর্যটকদের কি হালচাল সর্বশেষ সেটি জানানোর চেষ্টা করছিলাম। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই আশা নিয়ে শেষ করছি লাইভ। ধন্যবাদ।